আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানীয় দর্শক মণ্ডলী, আবারও আমি উপস্থিত আপনাদের সামনে আরও একটি আকর্ষণমূলক ভিডিও নিয়ে। আশা করি অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে ভিডিওর দিকে এগিয়ে যাই। আমরা আজকে যে জায়গাটি উপস্থিত আছি সেটি হচ্ছে ভারতবর্ষ এবং বাংলাদেশের মধ্যবর্তী স্থান পদ্মা নদী। হ্যাঁ, এই পদ্মা নদীকে কেন্দ্র করে আমরা আজকের এই ভিডিওটি তৈরি করেছি। আপনাদের জন্য সংক্ষিপ্ত কিছু চিত্র তুলে ধরেছি। পদ্মা নদীর উৎস গঙ্গা নদীর উৎপত্তি স্থল হল ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত গঙ্গোত্রী হিমবাহ এর পাদদেশে, যা ভাগীরথী নদী হিসেবে শুরু হয় এবং পরে অলকানন্দ নদীর সাথে দেবপ্রয়াগে মিলিত হয়ে এটি গঙ্গা নামে প্রভাবিত হয়। মূল উৎস উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ। গোমুখ থেকে বের হওয়ার পর মূল ধারাটি ভাগীরথী নদী নামে পরিচিত। অন্যান্য উৎসধারা গঙ্গার অন্যান্য উৎসধারাগুলি হল অলকানন্দা, মন্দাকিনী, ধৌলিগঙ্গা এবং পিণ্ডার, বা মূলত উত্তরাখণ্ডের পাহাড়ি অঞ্চলে উৎপন্ন হয়েছে। মিলনস্থল দেবপ্রয়াগের অলকানন্দা এবং ভাগীরথী নদীর মিলন ঘটে এবং তারপর এটি গঙ্গা নামে পরিচিত হয় এবং এটি উত্তরপ্রদেশ, বিহার হয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ফারাক্কা নামক জায়গায় অবস্থান করে এবং সেটি একটি ব্যারেজে পরিণত হয় সরকারের অনুমতিতে দুই দেশের, এবং সেই পানি বা জল ব্যারেজ থেকে অতিরিক্ত বয়ে যায় পদ্মা নদীতে এবং কখনো সেটি ভয়ঙ্কর রূপে ধারণও করে। অনেক পরিবারের জমি জায়গা, ভিটামাটি, মসজিদ, কবরস্থান উচ্ছেদ হয়েছে এই গঙ্গা নদী বা পদ্মা নদী দ্বারা, এবং অনেকের মনে আনন্দও দিয়েছে। যেমন এই পদ্মা নদীর জলের দ্বারা অনেকে উপকৃত হয়েছে, যেমন কৃষক এবং মৎস্যজীবী। এরা এই কৃষি কাজ করে এবং মৎস্য ধরে তাদের জীবন জীবিকা নির্বাহ করেন। আমার সঙ্গে উপস্থিত ছিলেন আমার ভাই, দুলাভাই সম্পর্কে গিয়াসউদ্দিন মিয়া, এবং ভাইপো আমার আরহান খান এবং নূর মিয়া। তাদেরকে সঙ্গে করে আমরা আজকে পদ্মা নদী এই ভিডিওটি সম্পন্ন করেছি এবং যে পদ্মার ইলিশ সেটি আপনারা স্বচক্ষে দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে। প্রথমবারের মতো আমরা ইলিশ মাছ স্বচক্ষে দেখলাম এবং তরতাজা। এখানে আসার জন্য আপনাদের অনুমতি নিতে হবে বিএসএফ এর, নইলে সমস্যা দেখা দিতে পারে। এই জায়গাগুলি এখন বর্তমানে তার কাটা দিয়ে বাঁধানো হচ্ছে সরকারি উদ্যোগে। এরপরে অনেক
অনেক জায়গায় কাজ শুরু হয়ে গেছে, সেটি কাজ চলছে। আমরা বর্ষা পেরিয়ে যাওয়ার পরে গিয়েছি, এবং শেষে আমরা পদ্মা নদী থেকে শাখা যেটি বয়ে গেছে জলঙ্গি নদী, সেখানেও অবস্থান করেছিলাম। সেখানেও জল বা পানি নেমে গিয়েছে, বা নেই বললেই চলে। সেটিও এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে ইনশাল্লাহ। এই মাছগুলি মূলত বাংলাদেশ মৎস্য দপ্তর থেকে ছাড়া হয়, এবং দুই দেশের মানুষই সেখানে জীবিকা নির্বাহ করছে এই মাছ ধরে। তবে বাংলাদেশে কড়া নির্দেশ আছে যে এই মাছ ধরা যাবে না ছোট অবস্থায়। তবে ভারতবর্ষের মানুষ অনেকেই ছোট বড় সব মিলেমিশেই ধরছে এবং ব্যবসা বাণিজ্য করছে।